মানে অনেক কিছু চলছে, গুড়া খাওয়া, গাঁজা খাওয়া, অনেক বাহিরের লোক আয়া অনেক কিছু কায়েম করে, অনেক কিছু করে এন থেকে বিদেশে চলে যায় খারাপ কাজ করে। অসুবিধা হয় আমরার জন্য, আমরা অনেক ধরনের ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করে, আমরা না দেখার মতো ভাব থান লাগে, আমরা কিছু বলতে পারি না, আমরা কোন সমস্যা হয়। জমির ফসল ছিল, এটা ওনারা কইরা এটা আর বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এই সেই। আমরা এখন যাচ্ছি 4 নং মহিনন্দ ইউনিয়নের 7 নং ওয়ার্ডের তানবীর পল্লীতে, যেখানে যে বিভিন্ন ক্রাইম হয় এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। হ্যাঁ, আমি এখন কথা বলবো এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে যারা এখানের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা তো এখানে স্থানীয় বাসিন্দা, আপনাদের এটি তো আমরা জানার মতো এটি ছিল ফসলি জমি। এটি ফসলি জমির থেকে এটা পোলট্রি শিল্পর একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু এখন পরিত্যক্ত ভবন। যেমন পোলট্রি শিল্প হইলে আমাদের এলাকার লোকজন কর্মসংস্থানে যেমন সৃষ্টি হইতো, পরিত্যক্ত ভবন হওয়াতে কি আমাদের এর বিপরীত কিছু হয়েছে না? এখন তো আমি যেটা শুনছি যে এখানে বিভিন্ন মাদক টাদক অনেক কিছু বিক্রি হয়, আবার অনেক কিছু এখানে জড়িত হয়ে থাকে। আপনারা কি বলেন এটা? আমরা তো নাই হরি এটা করতে হয় এখন মানতেছে না তারা। আপনিও তো এখানে স্থানীয়। জি জি জি, তাহলে আপনি কি বলেন এই বিষয়টা? বিষয়টা মনে করেন এনতম এই আমরা এটা যদি জমির ফসল ছিল, এটা ওনারা কইরা এটা আর বিভিন্ন ধরনের মাদক ব্যবসা এই সেই, মানে অনেক ফুলাফানে ইয়া হরে। তার মানে এখানে বিভিন্ন ক্রাইম জড়িত হয়, crime জড়িত। রাত্রে দিনে প্রকাশ্যই, দিনে রাত্রে প্রকাশ্যই এটার বিরোধিতা করতে গেলে দিনে রাতে প্রকাশে মানে মেয়ে নিয়ে আসে। হ্যাঁ মেয়ে নিয়েছে একজনে 2টা 3টা। এইটাই মুরব্বী, আপনি কি বলেন? ঠিক আছে না? এটা বিভিন্ন সময় এখানে একটা ক্রাইম, আমার কথা হলো বিভিন্ন অপরাধমূলক যাচ্ছে। এখানে একজন স্থানীয় মুরব্বী, এখানেই বাড়ি, ওনার কাছে জানবো কি অবস্থায় আছে, তাদের কি অসুবিধা হচ্ছে, এটার জন্য ওনার কাছে আমি জিজ্ঞাসা করবো। এবং স্থানীয় মানুষ ওনারাই ভালো বলতে পারবে। আচ্ছা, আপনারা যেখানে বাড়ি, এটা মনে করেন তো যদি পোলট্রি শিল্প হইতো তাহলে তো আমাদের উপকার হইতো। উপকার হইতো বলতে আমাদের ছেলে মেয়ে এখানে কাজকর্ম করতে পারতো, কিন্তু এটা এখন তো পরিত্যক্ত জমিগুলো পড়ে রয়েছে এবং বিভিন্ন বিল্ডিং পরিত্যক্ত অবস্থায়। এখন এখানে তো বিভিন্ন, আমি শুনছি বিভিন্ন লোকজন আইসা নেশা টেশা করে, এটা কি আপনি কি বলেন? আপনি কেমন জানেন, বা এখন আপনাদের কি কোনো অসুবিধা হয়? আমরা কি অসুবিধা মনে করেন, আমরা তো রাস্তাও করি না, দেখতেও দেখি না, দেখতে দেন না কি করা ভয়ে। বয়ে তো ভয়ে বলতে যে বাইরে থেকে আসে লোকজন আইসা বিভিন্ন সময় ইয়া করে, উত্তক্ত করে। ঠিক আছে, আমি আরেকজন এলাকার স্থানীয় লোক, এখানকার বাসিন্দা, ওদের কি অসুবিধা হয় এটার জন্য ওনার সাথে এখন কথা বলবো। আচ্ছা, আপনাদের এখানে এই যে পরিত্যক্ত ভবনগুলো পড়ে রয়েছে, এখানে তো আমি যে শুনছি বা জানি এখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত, আপনাদের এতে কি কোনো অসুবিধা হয় কিনা? অসুবিধা হয় আমরার জন্য, আমরা অনেক ধরনের ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করে, আমরা না দেখার মতো ভাব থান লাগে, আমরা কিছু বলতে পারি না, আমরা কোন সমস্যা হয়, আমরা অন্য ভয় করে কি করবো, রাতের বেলায় কোনো গঞ্জাম যদি করে সেই জন্য না দেখার মতো ভাব করে থান লাগে। আমরা পরিবেশ অনেক নোংরা, পরিবেশে অনেক জঘন্য খারাপ। তার মানে এখানে এটার জন্য নিরাপত্তার জন্য আপনার নিরাপত্তা জনিত কারণ আপনারা ভোগেন, মানে নিরাপত্তার জন্য অনেকটা একটা বিষয় আছে, বিভিন্ন সময় হুমকি দামকেও দেয়। হ্যাঁ, হুমকি দামকে অনেক মানে ভয় করে থাকার লাগে, মানে অনেক কিছু এরা যেহেতু নেশা করে ছেলে মেয়েরা আড্ডা দেয়, অনেক কিছু। আমরাও তো ছেলে মেয়েরা আছে, তারা মনে করুন দেখলে অনেক পরিবেশ খারাপ না। ওটা হইলে আমাদের জন্য যেমন ভালো হইতো, এখন এটা এখন আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াইছে, কারণ এটা এই বিভিন্ন ক্রাইমে এটা এখন পরিণত হয়েছে। মাদক, নেশা, বিভিন্ন বড়ি বেচা, ছেলে মেয়ে যা আছে অবাধে মেলামেশা সবকিছু এখানে করে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম এখানে তারা বিভিন্ন নিরাপত্তার জনিত হুমকির মাঝে আছে, কারণ শহরের অনেক ছেলেপেলে আসে মাদক নেশা এবং অনেক ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে, এরা ভয়ে কিছু বলতে পারে না, তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।